গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিভিং লাউডে। ঘড়িতে বাজে 7টা, আমি উঠে পড়েছি, বাট মৈনাকে এখনও ঘুম থেকে ওঠেনি। তো আজকে মঙ্গলবার, তো কালকের দিনটা তো প্রচণ্ড হেক্টিক ছিল। তো চলো তাহলে আজকের ব্লগটাকে এখানে স্টার্ট করছি। আশা করি আজকে তোমাদের সবার দিন খুব ভালো যাবে। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করি। এখন করে নেবো বিছানাটা পরিষ্কার করে যাব নিচে গিয়ে গরম জল খাবো আর দেখবো সবাই কি করছে। এখন চলে এসেছি নিচের থেকে ওপরে। কালকে রাত্রিবেলা যেমন তোমাদেরকে বলেছিলাম যে মৈনাকের একটু সর্দি কাশি হয়েছে, তো রাত্রিবেলা ওর জ্বর ছিল। তো রাত্রিবেলা ছিল, তারপর ও ক্যালপল খেয়েছিল। তো তারপর তো জ্বরটা ছেড়ে গেছিলো, বাট আজকে ভোরবেলার দিকেও ওর জ্বর ছিল। তো এখনও শরীরটা খুব একটা ভালো নেই, তবুও অফিস যেতে হবে। কারণ আমরা অলরেডি 2 দিনের ছুটি নিয়েছি অফিস থেকে। তো সেই জন্য ওকে অফিস যেতেই হবে। আজকে কোনো কাজ মানে এটাকে অ্যাভয়েড করতে পারবে না। তো চলো তাহলে, অলরেডি 8টা বাজে ঘড়িতে। তো এবার স্নান টান করে রেডি হয়ে নিই অফিস যাওয়ার জন্য। রেডি হয়ে গেছি, এই জাস্ট এবার বেরোবো অফিস। ঘড়িতে 15টা অলরেডি বেঁচে গেছে। তো চলো অফিস যাওয়া যাক। এই জাস্ট অফিস পৌঁছালাম, ওদিকে মৈনাকো অফিস পৌঁছে গেছে। জানি না আজকের দিনটা কেমন একটিক যাবে। কালকের মতো যদি যায় তাহলে তো আজকেও ব্লগ করার মতো সময় পাবো না। তো চলো দেখা যাক কী হয়। ঘড়িতে বাজে 8:45, আর আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম। মৈনাকার আমি একসাথেই এসেছি। বেসিক্যালি তোমরা জানো আমরা 8টার মধ্যে ঢুকে যাই যখন একসাথে আসি। বাট আজকে একটু লেট হলো, কারণ বলেছিলাম যেমন সকালে মৈনাকের শরীরটা খারাপ ছিল, জ্বর আসছিল। কালকে রাত্রেও ওর জ্বর ছিল। তো সেই জন্য আজকে গেছিলাম আমরা একটু ডক্টরের কাছে ওকে দেখিয়ে দেন কিছু ওষুধ দিয়েছেন, মেডিসিন দিয়েছেন। তো সেটা সবগুলো নিয়ে আমাদের আস্তে আস্তে একটু লেট হয়ে গেল। তো এখন ফ্রেশ হয়ে নেবো প্রথমে, দেন তোমাদের একটা সুন্দর জিনিস দেখাবো। বলবো একটা সুন্দর জিনিস সঙ্গে দেখাবো। এই জাস্ট ফ্রেশ হয়ে বসলাম আমি। তো যেই কথাটা তোমাদেরকে বলছিলাম, অ্যাকচুয়ালি এই ব্লগিংটা যখন আমরা শুরু করি, তখন না আমি অভ্যস্ত ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতে, না মৈনাক অভ্যস্ত ক্যামেরা দিয়ে কথা বলতে। আমি আমার লাস্ট 2-3টে ব্লগ যখন ফার্স্টে 2-3টে ব্লগ দিয়েছিলাম, সেখানেও বলেছিলাম যে আমার ইনলজরা, আমি যাদের সাথে থাকি, তারাও অভ্যস্ত নয় এই ব্যাপারগুলোতে। তো ক্যামেরার সামনে আসতে তাদের একটা সংকোচবোধ হয়, তো তারা লজ্জা পায়, তো তারা আসতে পারে না। তোমরা দেখবে আমার ব্লগে মৈনাকও খুবই কম আসে, কারণ ওরও এই ব্যাপারটা রয়েছে, ও আসতে পারে না। তো আস্তে আস্তে সবাই সবার এই জিনিসটাকে ওভারকাম করে আসবে। তো আজকে একটা খুব সুন্দর জিনিস হয়েছে। আজকে হঠাৎ করে দুপুরবেলা আমি যখন অফিসে ছিলাম, তখন মা আমাকে দুটো ভিডিও পাঠিয়ে আমাকে বললো, দেখ তো এটা তোর ব্লগে দেওয়া যাবে। তো কী সেই ভিডিও, সেটা আমি তোমাদেরকে এক্ষুনি দেখাবো। তো এই জিনিসটাই আমার খুব ভালো লাগলো যে তারাও আস্তে আস্তে আমার ব্লগে আমার সাথে পার্টিসিপেট করছে, যে আমি চাইছি মন থেকে ব্লগিংটা করতে। তো তারাও চাইছে যে হ্যাঁ ঠিক আছে তুই কর, আমরাও রয়েছি, আমরা আস্তে আস্তে ব্যাপারটাকে ইজিলি নেব। এই ব্যাপারটা দেখে খুব ভালো লাগলো আজকে। তো আজকে দুপুরবেলা মা একটা সুন্দর ডিশ বানিয়েছিল, যেটা আমরা রাত্রিবেলা ডিনারে খাবো। তো তোমরা দেখে নাও তাহলে সেই ভিডিওটা মা কীভাবে কী করেছিল। আজকে দুপুরবেলা মা বানিয়ে নিয়েছিল কাবলি ছোলা দিয়ে ঘুগনি। নিজের সামনে এসে নিজেকে দেখাবে না বলে তাই শুধু বাবিকে দিয়ে ভিডিও করিয়েছিল রান্নাটার, মুখে কিছু বলেনি, তাই আমিই বলছি মুখে। প্রথমে কড়ায় তেল দিয়ে তেলটাকে গরম করে নিতে হবে। তারপর তার মধ্যে দিয়ে দিতে হবে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা,
আর গোটা জিরে। সবগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপর তার মধ্যে দিয়ে দিয়েছিল পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে যতক্ষণ না সেটা লাল লাল হয়ে যাচ্ছে। তারপর পেঁয়াজগুলো যাতে ভালো করে ভাজা হয়ে যায় সেই জন্য তার মধ্যে মা দিয়ে দিয়েছিল একটু নুন। তারপরে আবার ভালো করে ভাজতে থাকলো। কিছুক্ষণ পর দিয়ে দিল একটু চিনি, যাতে পেঁয়াজগুলোর একটা সুন্দর রং আসে। আঁচটাকে মিডিয়ামে রেখে ভালো করে সবগুলোকে মিক্স করে নিয়ে কষে যেতে হবে। ভালো করে কষা হয়ে গেলে তারপর তার মধ্যে দিয়ে দিতে হবে টমেটো বাটা। আবার ভালো করে কষতে হবে আঁচটাকে মিডিয়ামে রেখে। তারপর তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে একটা পেস্ট বানিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে। এবার ভালো করে রান্নাটাকে কষতে হবে যতক্ষণ না তার মধ্যে থেকে তেলটা বেরিয়ে আসছে। কষাটা ভালো করে হয়ে গেলে আর এক পাশে মা বসিয়ে দিয়েছিল আলু, কাবলি ছোলা আর সোয়াবিনটাকে সেদ্ধ করতে প্রেশার কুকারে। যতক্ষণে প্রেশার কুকারে ওটা সেদ্ধ হচ্ছিল ওইগুলো, ততক্ষণে আমাদের পাশে কষাটাও রেডি হয়ে যাচ্ছিল। মশলা দিয়েছে কষাটা বানাচ্ছিল। ভালো করে যখন দেখা গেল যে কষাটা থেকে তেল ছেড়ে দিয়েছে আর ওইদিকে আমাদের আলু, সয়াবিন আর কাবলি ছোলাটাও সেদ্ধ হয়ে গেছে, তখন সেটাকে নিয়ে মিশিয়ে দেওয়া হলো পেস্টটার মধ্যে, অর্থাৎ মশলাটা যেটা কষা হয়েছিল তার মধ্যে। ভালো করে সবগুলোকে একবারে মিক্স করে কষিয়ে মা তার মধ্যে জল দিয়ে দিয়েছিল। জল দিয়ে কিছুটা সেদ্ধ হওয়ার পর লাস্টে তার মধ্যে কসুরি মেথি আর একটুখানি বাটার দিয়ে আরও কিছুক্ষণ আঁচে রেখে দিয়ে তারপর নামিয়ে দিয়েছিল। এই জাস্ট ডিনার শেষ করে ওপরে আসলাম, ঘড়িতে বাজে 10:20। আর তোমরা দেখেই নিলে যে দুপুরবেলা কি সুন্দর করে মা কাবলি ছোলা দিয়ে ঘুগনিটা বানিয়েছিল, যেটা আমরা এখন জাস্ট ডিনারে রুটির সাথে খেলাম। অসাধারণ খেতে হয়েছিল। তোমরাও জানিও যে তোমরা বাড়িতে ট্রাই করো এটা অবশ্যই, আর বলো তোমাদের কেমন হয়েছিল রেসিপিটা। তাহলে আমাদেরও ভালো লাগবে, মায়েরও ভালো লাগবে। মা তাহলে আরও শেয়ার করবে নিজের নতুন নতুন নিজে যে রেসিপিগুলো করে। অ্যাকচুয়ালি মা অনেক ভালো রান্না করতে পারে অ্যান্ড রান্না করতেও ভালোবাসে। তো তোমরা যদি কেউ নিজেরা করো এটাকে আর বলো যে ভালো হয়েছে, দেন তাহলে মা আরও রেসিপি শেয়ার করবে তোমাদের সাথে। দেন সেটা দেখে তোমরাও কিছু করতে পারবে, কিংবা তোমরাও যদি কিছু করো সেটাও আমাদেরকে শেয়ার করতে পারো যে এটার সাথে আর কি অ্যাড করলে ভালো হয়, আরও কি হয়। তো চলো তাহলে আজকের দিনটাকে এখানেই শেষ করছি, এই ব্লগটাকে এখানেই শেষ করছি। আর হ্যাঁ, মৈনাক আজকে নেই, কারণ মৈনাক আজকে শরীরটা সত্যিই খারাপ, তো সেই জন্য ও শুয়ে পড়েছে অলরেডি। তো ব্যাস চলো তাহলে আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে এই ব্লগে, দেন প্লিজ লাইক দিস ভিডিও অ্যান্ড ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল লিভিং লাউড। অ্যান্ড তো চলো কাল আবার দেখা হবে নতুন ব্লগে। আজকের জন্য টাটা, বাই বাই।